স্বতন্ত্রভাবে কার্যকলাপ করতে দেবে, কারণ তার ক্ষমতাই থাকে না। যেখানে মানুষ ভোট দিতে পারছে না, ভোটাধিকার সে কেড়ে নিয়েছে, মিডিয়ার অধিকার কিভাবে থাকতে পারে? সুতরাং আমি কোন সময় যে হাসিনার রেজিমের সময় যে ঘটনাগুলো ঘটত, আমার কাছে কোনো সময় কিছু বিস্ময়কর, অস্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয়। আমি মনে করি যে এটাই স্বাভাবিক, এটাই হতে হবে, এবং এটা হতে থাকবে যতদিন স্বৈরাচার আমরা মুক্ত হতে না পারি, যতদিন ফ্যাসিস্ট মুক্ত হতে না পারি, এটা আমাদেরকে করতে হবে। কারণ আমার সাথে মিডিয়া ভাই বোনদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমি সবসময় আমার আছি। কারণ আমি তো মিডিয়ার ভিতরে প্রত্যেক দিন যে প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সবার সাথে আমার একটা সংযোগ ছিল, সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ। এবং আমি যখন দেখছি বাংলাদেশে কোনো সাংবাদিকতার সুযোগ নাই, অনেক সাংবাদিক আমার কাছে এসে তার মনের কথাগুলো বলতো, ভাই কি করবো একটু বলেন তো। আমি তো জার্নালিজমে লেখাপড়া করে সাংবাদিকতাই ঢুকেছি, এখন তো সাংবাদিকতা আমি করতে পারছি না। আমরা অ্যাডভাইস করেন তো, আমি কি সাংবাদিকতা ছেড়ে অন্য কিছু করবো কিনা, কি ব্যবসা বাণিজ্য করতে পারি কিনা, কেউ বিদেশে চলে যাবো কিনা। অনেক সাংবাদিক আমার কাছে আসে, এবং অনেক সাংবাদিককে আমি বাইরে চলে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস করে, যদি তোমার সুযোগ থাকে চলে যাও, বাংলাদেশে কিন্তু এখন কোনো সাংবাদিকতা হবে না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তুমি যদি সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে, সেটা প্রত্যাশা করা ভুল হবে। এবং দু চারজন সাংবাদিককে বিদেশে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি, কারণ আমি দেখছি এদের কোনো সাংবাদিকতা করার সুযোগ নাই বাংলাদেশে, যেখানে রাজনীতির সুযোগ নাই, যেখানে কোনো ধরনের অধিকার নাই, সেখানে সাংবাদিক কিভাবে কাজ করবে? আর যারা নিবেদিত সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের পক্ষে এই সাংবাদিকতা করা তো সম্ভব না। সুতরাং অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে, অনেকের চাকরি, যেটা বলেছেন চাকরিচ্যুত হয়েছে, আজকে সাংবাদিকের যে মানবেতর জীবনযাপন করছে সাংবাদিকরা, এটা একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। যে রেজিম সৃষ্টি করা হয়েছিল, সেই রেজিমে সাংবাদিকরা শুধু না, আমি বলছি ব্যবসাতে যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছে, তারাও কিন্তু ব্যবসা করতে পারে। ব্যবসা তো ছিল না, এটা লুটপাটের একটা ব্যবসা হয়েছে, তো সেখানে সাধারণ ব্যবসায়ীদের কিন্তু ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায় কিন্তু তাই হয়েছে, যে আপনার সাংবাদিকতার কোনো অবস্থা নাই এখানে, আনলেস আপনি ওয়ান অফ দোজ, যে সাংবাদিকগুলোর কথা আপনারা এতক্ষণ ধরে বলেছেন, যে যারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকতা করে সরকারের কাজটাই করেছে, তাদের নির্দেশনায় কাজ করেছে। এই জন্য আমি কোনো সময় আশ্চর্য হইনি।